তো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে যেটা বলেছিলাম আমি কালকে, যে ধূমকেতু আজকে টিজার রিলিজ হচ্ছে। তো আজকে ঠিক 11টার সময় টিজার রিলিজ হয়ে গেছে, যেটা আমি আগে কালকেও বলেছি যে 11-12টার মধ্যে টিজারটা রিলিজ করে দেবে। তো ঠিক তাই হয়েছে, 11টার সময় টিজারটা রিলিজ করে দিয়েছে। তো তো আজকে আমি তোমাদের টিজারটা ফার্স্ট রিয়াকশন দেবো, টিজারটা কেমন হয়েছে না হয়েছে। তো তাই বলি, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, ঠিক সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, শেয়ার এবং কমেন্ট করো অবশ্যই, তাতে আমার একটু মোটিভেট হব আমি। তো তো শুরু করা যাক আজকের ধূমকেতু টিজার রিভিউ দিয়ে। গত 9 বছর ধরে শুধু পালিয়েই বেড়াচ্ছি। অবশ্যই দেব দেবী নীল বাবু আমি কোনো দোষ না করেও এক নায়কের গল্প, তোমাকে এক ঘর নায়কের ছাড়া করে তাড়িয়ে রুদ্রনীল বেড়াচ্ছি। রুদ্রনীল আছে দেব। আমি সারা মৃত্যুকে আর ভয় পাই না। আইসা আবার দেব শুরুছি আর বিএসসি কে তুমি? রুদ্রনীল আছে, তুমি কে? রুদ্রনীল আছে। ও কি লুক না, দারুণ দারুণ, অসমাপ্ত প্রেমের কাহিনী। চিরঞ্জিত, পরমব্রত আছে, পরমব্রত আছে। সিনেমা একটা হিরো ভিলেনকে আইন রূপ গিয়ে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে, কৌশিক গাঙ্গুলির আর ছবি, আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই। 14 আগস্ট। খুবই খুবই ছোট একটা টিজার দিয়েছিল, 1 মিনিট 20 সেকেন্ডের। তো কিছু কমেন্টগুলো পড়িনি আগে ফার্স্টে। সিনেমাটোগ্রাফি দেখে বোঝার উপায় নেই যে এত বছর আগের সিনেমা। সত্যি টিজারটা দেখে যা মনে হলো, মনেই হচ্ছে না যে এটা 10 বছর 12 বছর পরে আসছে বইটা। আমার তো কোনো দিক দিয়ে আমার মনে হচ্ছে না এটা ব্যাকডেটেড, কারণ সব কিছু মনে হলো যে সব কিছুই একটা গ্রিপিং আছে সব কিছুতে। স্টোরিটা রিভিল করেনি, গ্রিপিং রেখে দিয়েছে। তো সব কিছুই একদম পারফেক্ট দেখা গেল। সব থেকে বড় কথা, পরমব্রত আছে। পরমব্রতকে আমি এক ঝলকে দেখলাম, একটা একটা সিনে পরমব্রত, জানি না কোন চরিত্রে আছে পরমব্রত। পরমব্রতকে দেখলাম। চিরঞ্জিতকে সেরকম জানি, চিরঞ্জিত আম, থাকবে বইতে, সেটা আমি জানতাম, কিন্তু পরমব্রত থাকবে এটা জানতাম না। রুদ্রনীল কথা, রুদ্রনীলের মনে হয় ক্যারেক্টারটা একটু ভালো ক্যারেক্টারই ওকে দিয়েছে, একটা ভালো ইম্পর্টেন্ট চরিত্র হতে পারে। আমি টাইম ট্রাভেল করে ফেলেছি পুনরায়, দীর্ঘ 12 বছর পর শরীর খুঁজে পেল ভালোবাসা, স্নিগ্ধতা, বহু বছর জমে থাকা অপেক্ষা অবসান ঘটিয়ে ধরা দিল আমাদের ভালোবাসা জুটি। তাই তো গুরুদেব ও শুভশ্রী ভক্তরা সাড়া দাও এর মাধ্যমে। সত্যি তাই, অনেকদিন পর দেব শুভশ্রী একটা বই রিলিজ হচ্ছে, এটাও খুবই ভালো ব্যাপার। সেই 12 বছর পিছিয়ে গেলাম, কিছুটা ছোটবেলা স্বাদ পেলাম, পূর্ণ দেব শুভশ্রী, আহা। সত্যি এখানে একটা হয়তো এর পরে একটা রোমান্টিক সং বেরোবে দেব শুভশ্রী, যেটা অনুপম রয়ের মিউজিক দিয়েছেন। তো ওইটা দেখার যে গানটা কত ভালো হতে হবে, অবশ্যই ভালো হবে যেহেতু অনুপম রয়ের মিউজিক দিয়েছে। তো আরও কিছু দেখি কমেন্টগুলো। একদমই তাই, ছোটোবেলার সোনালি দিনগুলো মনে পড়ে গেল দেব শুভশ্রী একসাথে। যাই হোক, অনেকে কমেন্ট করেছে, সেগুলো পড়ে লাভ নেই। আর টিজারটা দেখে যা মনে হলো, টিজারটা কোনো দিক দিয়েই কিন্তু ব্যাকডেটেড মনে হচ্ছে না। একটা কথা মাথায় রাখ, বই যেমন হোক, ভালো হোক বা খারাপ হোক, বইটা কিন্তু 12 বছর পরে আসছে। 12 বছর ধরে বইটা পেন্ডিংয়ে ছিল। আর এর মধ্যে দেবের ক্যারেক্টার বিল্ড আপ হয়েছে, তারপর শুভশ্রীর ক্যারেক্টার বিল্ড আপ হয়েছে, অভিনয় অনেক কিছু ম্যাচিউর হয়েছে দুইজনে মিলে অভিনয়ের দিক থেকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা
মনে হচ্ছিল যে হয়তো একটু ব্যাকডেটেড হয়ে যাবে বইটা, কিন্তু টিজার দেখে অন্তত বোঝাই যাচ্ছে না যে এটা ব্যাকডেটেড, একটা এত বছর পর একটা মুভি আসছে। খুব ভালো একটা প্রেজেন্টেশন দিল। তো দেখা যাক এবার বইটা রিলিজ হলে কত ভালো হয়। আর দেবের কিছু স্টোরিটা দেখে যা মনে হলো যে এরকম স্টোরি কিন্তু বাংলা ফিল্মে আগে কখনো হয়নি। একটা কৌশিক গাঙ্গুলি যে এরকম একটা সিনেমা করবে, এরকম একটা স্টোরি লাইন নিয়ে আসবে, তো এটাই মানে নতুনত্ব একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো এটাই খুবই খুবই একটা ভালো টিজার আমি দেখলাম। টিজারে আমি কোনো কিছু খারাপ দেখলাম না, কারণ সবই ভালো ছিল। যেমন স্ক্রিন প্রেজেন্স ছিল, দেবের যে ওরকম একটা হেভি মেকআপ মানে লুক, ওটাই হচ্ছে দেখার, ওটাই মানে ওটা দেখতেই মানে লোকে এত বেশি ভিড় করবে, কেননা একটা নতুনত্ব লুক নিয়ে আসছে দেব আমাদের সামনে। তো বইটা অবশ্যই অবশ্যই দেখতে যাব। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, আমার ইচ্ছা আছে। আর দেখা গেলো শুভশ্রীও বেশ ভালোই দেখলাম। একটা বিয়ের সিন ছিল, বিয়ের সিনটা খুব সুন্দর লাগলো। যখন হবে তখন দেখাই যাবে। যাই হোক, খুবই ভালো লাগলো টিজারটা দেখে। 1 মিনিট 20 সেকেন্ডের টিজার। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আজকে হচ্ছে 8 বছর পূর্ণ হলো। আর দেখলাম যে লোগোটাও চেঞ্জ করে দিয়েছে, লোগোটাও নতুন একটা লোগো দিয়েছে। লোগোটা দিয়ে বেশ ভালোই লাগছে নতুন। তো দেখা যাক, এরপরে আরও কিছু ধূমকেতুর আপডেট নিয়ে আমি আসবো পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর কমেন্টে অবশ্যই জানিয়ে তোমাদের ধূমকেতুর টিজারটা কেমন লাগলো আর দেবকে কেমন লাগলো। অবশ্যই টাটা, বাই বাই।